জি স্যার, আছি। শালার এত সুন্দর করে স্টপিং ভোল্টেজের ছবিটা আঁকতেছিলাম গল্প করতে করতে, সব আল্লাহর ইচ্ছা। স্যার আপনার কারেন্ট আমার 2-3 মিনিটে চলে আসলো। কারেন্ট চলে আসে নাই, মানে নেট চলে গেছিল আর কি, কারেন্ট ছিল। ওটা দ্রুততার জন্য লিখছি আর কি, যে কারেন্ট চলে গেছে। আচ্ছা, ভালো। আচ্ছা, স্টপিং ভোল্টেজ, আজকে আজকে আমরা স্টপিং ভোল্টেজ পর্যন্তই পড়ে তারপরে শেষ করব। সহজ ছোট্ট জিনিস, ছবিটা দেখলেই বুঝতে পারবা, এবং ওখানে কিছু কথাবার্তাও লিখতেছিলাম। তাহলে চলে আসে এই ওরকম আগের মতো হুবু। স্টপিং ভোল্টেজটা ফটোইলেকট্রিক ইফেক্টেরই একটা বিশেষ কেস, ফটোইলেকট্রিক ইফেক্টেরই একটা বিশেষ কেস, একটা স্টাইলে আমরা স্টপিং ভোল্টেজের কথাটা জানবো। এখান দিয়ে কি হয়েছে, এখান দিয়ে আলো অথবা ফোটন কণা এসে ধাক্কা দিবে। সো ফোটন কণার এনার্জি ই সমান হচ্ছে এইচ এফ, এটা আমরা জানি, খুব ভালো কথা, সেই সংক্রান্ত কথাবার্তা হইলো। তো আমরা এখানে কি বাই করতে যাচ্ছি, আমরা বাই করতে যাচ্ছি হচ্ছে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব, সেটার কথাও বলছি, স্টপিং ভোল্টেজ। ঠিক আছে, স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। আচ্ছা, তো এই জায়গা দিয়ে যেটা হচ্ছে, শুরুতে এরকম একটা কথা বলছিলাম, স্টপিং ভোল্টেজের শুরুতে এরকম একটা কথা বলছিলাম যে ব্যাটারিকে কি করতে হবে, ব্যাটারিকে বসাইতে হবে হচ্ছে বিপরীত ক্রমে। ঠিক আছে, তো ব্যাটারি বিপরীত ক্রমে, এটা তোমার খাতায় এই ছবিটা অলরেডি একবার আছে, যখন হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিকটা পড়তেছিলাম, বা একদম আজকে যেটা শুরুতে পড়ছি আর কি, আজকে তো একটাই জিনিস পড়ছি। সো তাই সেখানে দেখো, সেখানে যেই ধাতব প্লেটে এসে আলোটা আঘাত করছিল, যেখান থেকে ফটো ইলেকট্রনটা নির্গত হয়েছিল, সেটার সাথে গতবার বসানো ছিল নেগেটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত। কিন্তু এবার সেটা হয় না, এবার কি করছি, এবার এটার সাথে বসাইছি ব্যাটারির পজিটিভ প্রান্ত, অপোজিটটার সাথে বসাইছি নেগেটিভ প্রান্ত। তো এই এই অপোজিট কাহিনীটা ঘটানোর কারণে কি হয়েছে, যেটা হয়েছে যে প্লাস তো আসলে বর্তনীতে প্লাসই সরবরাহ করবে, হোল সরবরাহ করবে, তাহলে হোল সরবরাহ করলো। আর মাইনাস কি করবে, মাইনাস হচ্ছে ইলেকট্রনকে আসতে মানা করবে, বিপরীত দিকে ধাক্কা দিবে, যে আসিস না বাবা, তুই এদিকে আসিস না। সো ইলেকট্রনটা বলতেছে আসিস না, আর প্লাস চার্জটা কি করতেছে, ইলেকট্রনটাকে পিছন দিকে টানতেছে। সো আগের বার যেটা হয়েছিল আমরা বলছিলাম যে ইলেকট্রন কি করতেছে, ইলেকট্রন তার সর্বোচ্চ বেগে গতিশীল হবে। ঠিক আছে, ইলেকট্রনটা তার সর্বোচ্চ বেগে গতিশীল হবে। তো এখানে তো সর্বোচ্চ বেগে গতিশীল হবে না, বুঝতেই পারতেছি। ইলেকট্রনের বেগের মান কি হবে, ইলেকট্রনের বেগের মান কমতে থাকবে। ইলেকট্রনের বেগের মান কমতে থাকবে কেন, কারণ পজিটিভটা পিছনে টানতেছে, নেগেটিভটা ধাক্কা দিচ্ছে। তো আমি কি বলতে পারি, এই যে ব্যাটারির যে বিভবটা আছে, ব্যাটারির বিভবটা, সবাই একটু আমার কথাটা রিপ্লাই দিও, ব্যাটারির বিভবটা যদি আমি কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতে থাকি, তাহলে ইলেকট্রনের বেগের মান বাড়তে থাকবে না কমতে থাকবে? ব্যাটারিটাকে বিপরীত ক্রমে বসাইছি, এটা হচ্ছে প্রথম কথা। ব্যাটারিটাকে বিপরীত ক্রমে বসায় দেখলাম যে ইলেকট্রনটা ধাক্কা খাইতে খাইতে আগাচ্ছে। তো এই যে ধাক্কা খাইতে খাইতে আগানোর সিনারিও, এই সিনারিওতে আমি যদি ব্যাটারির বিভবটাকে বাড়াইতে থাকি, ব্যাটারির ভোল্টেজটাকে যদি বাড়াইতে থাকি, এই ব্যাটারিটাই তো ইলেকট্রনকে বাধা দিচ্ছে, বিপরীত ক্রমে বসানো ইলেকট্রনটা। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি না যে ব্যাটারির বিভব যত বাড়বে, ইলেকট্রনের বেগের মান ততই কমতে থাকবে? ব্যাটারির বিভব যত বাড়বে, ইলেকট্রনের বেগের মান ততই কি হতে থাকবে, কমতে থাকবে। এবং ব্যাটারির এমন একটা বিভব হওয়া পসিবল, এমন একটা বিভব হওয়া পসিবল, যেই বিভবে, ব্যাটারির যেই বিভবের কারণে, ব্যাটারির যেই বিভবের কারণে ইলেকট্রন গতিশীল হয় না, ব্যাটারির যেই বিভবের কারণে ইলেকট্রন গতিশীল হয় না, অথবা ইলেকট্রন স্থির থাকে, যেটা ইচ্ছা সেটাই বলো না কেন তুমি, ইলেকট্রন গতিশীল হয় না বা ইলেকট্রন
স্থির থাকে, ব্যাটারির যেই বিভবের কারণে ইলেকট্রন গতিশীল হয় না বা ইলেকট্রন থাকে স্থির থাকে, সেই বিভবকে আমরা কি বলি, সেই বিভবকে আমরা বলি হচ্ছে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। লিখি হচ্ছে ভি এর তলে একটা ছোট্ট এস দিয়ে। এই হচ্ছে নিবৃত্তি বিভবের গল্পটা। নিবৃত্তি বিভবের গল্পটা হচ্ছে এরকম, এটা কি বুঝতে পারি সবাই? নিবৃত্তি বিভবে এই কথাটুকুই বলা হয়েছে যে ব্যাটারিকে যদি আমরা বিপরীত ক্রমে বসাই। নাফিসা জয়েন করিস নাই? অন্য গ্রুপে দেই নাই? হ্যাঁ হ্যাঁ, দিছিলাম তো। ওকে, তাহলে এইটুকু কি বুঝি? এইটুকু কথাবার্তা নিয়ে কোনো কনফিউশন কি আছে যে নিবৃত্তি বিভবের আইডিয়াটা পাইছি কিনা? ব্যাটারিকে বিপরীত ক্রমে বসাইলে যেটা হবে, প্লাস মাইনাসের গ্যাঞ্জামের কারণে ইলেকট্রনকে তারা কি করতে থাকবে, ইলেকট্রনকে তারা বাধা দিতে থাকবে। সো এই বাধা পাইতে পাইতে ইলেকট্রনের বেগের মান, মানে ব্যাটারির ভোল্টেজ যত বাড়বে ইলেকট্রনের বেগের মান তত হচ্ছে কমতে থাকবে, এবং কমতে কমতে একটা সময় ব্যাটারির যে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজের কারণে ইলেকট্রনটা স্থির হয়ে যাইতে পারে। সেই ব্যাটারির সেই ভোল্টেজকে আমরা কি বলবো, সেই ভোল্টেজকে আমরা বলবো হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ। এদূর বুঝছি সবাই? আচ্ছা, তো এদূর যদি বুঝি, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনের তো একটা গতিশক্তি ছিল। তো এই গতিশক্তিটাকে তো কেউ একজন নিষ্ক্রিয় করে দিছে। তো কে নিষ্ক্রিয় করে দিছে? নিষ্ক্রিয় করে দিছে হচ্ছে এই যে বিভবটা, এই যে স্টপিং ভোল্টেজটা। এখন আমি তো আসলে গতিশক্তি ইকুয়ালস টু বিভব লিখতে পারবো না। গতিশক্তি এটার একক হচ্ছে জুল, ঠিক আছে, আর ওইটা হচ্ছে বিভব, সেটার একক কি? সেটার একক হচ্ছে ভোল্টেজ। তো এই দুইটাতে একটা একটা সমান হওয়া পসিবল না। মানে এখানে আসলে ব্যাপারটা কি, সমান হওয়ার কথা কেন আসতেছে? সমান হওয়ার কথা এই কারণে আসতেছে, আমি এইটা বলতে পারি এখানে যে ইলেকট্রনের উপর নেট এনার্জি সামেশন অফ ই এর মান হচ্ছে শূন্য। সামেশন অফ ই, ইলেকট্রনের নেট শক্তির পরিমাণটা হচ্ছে শূন্য। কেন নেট শক্তির পরিমাণটা শূন্য? কারণ নেট শক্তির পরিমাণ শূন্য বলেই তো ইলেকট্রন স্থির থাকতেছে। যদি তার একটা শক্তি থাকতো, সর্বোচ্চ গতিশক্তি না হোক, যে কোনো গতিশক্তিতে সে দৌড়াইতো, এখন সেটা দৌড়াচ্ছে না। তো তাইলে ইলেকট্রনের গতিশক্তির মান হচ্ছে শূন্য। এখন কার থেকে কাকে বিয়োগ করব? এখন আমি চাইলেই কাইনেটিক এনার্জি থেকে ভোল্টেজকে বিয়োগ করে দিতে পারি না। কাইনেটিক এনার্জি আর ভোল্টেজ এদের তো এক জিনিস না, এনার্জি আর ভোল্টেজ তো এক জিনিস না। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা এই জিনিসটা পড়ে আসছি কোথায়? এই জিনিসটা আমরা পড়ে আসছি হচ্ছে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারে। স্থির তড়িৎ আমাদের এরকম একটা বিষয় ছিল, মনে আছে? চার্জ স্থানান্তরে কৃত কাজ। চার্জ স্থানান্তরে কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে ডেল ভি ইন্টু কিউ। চার্জ স্থানান্তরে কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে ডেল ভি ইন্টু কিউ। এটা কি পড়ছিলাম, মনে আছে? আছে, এরকম একটা সূত্র আছে, ডব্লিউ সমান ডেল ভি ইন্টু কিউ। তাহলে ডব্লিউ মানে কি? মানে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আবার শক্তির একক কি? শক্তির এককও হচ্ছে জুল। আচ্ছা, ডেল ভি মানে কি? ডেল ভি মানে হচ্ছে বিভব পার্থক্য। তো এখানে ব্যাটারির বিভবটা কত? ব্যাটারির বিভবটা হচ্ছে স্টপিং ভোল্টেজ ভিএস, এবং কিউ মানে কি? চার্জের পরিমাণ। তো এই যে স্টপিং ভোল্টেজ, এই স্টপিং ভোল্টেজটা আটকায় দিছে, যে কোনো একটা চার্জকে আটকায় দিছে, ওকে একদম স্থির করে দিছে, লড়তে দেয় নাই। কোন চার্জটাকে লড়তে দেয় নাই? লড়তে দেয় নাই হচ্ছে সে ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রনের শক্তি বা ওই ভিএস এর শক্তি, স্টপিং ভোল্টেজের শক্তিটা কত? শক্তিটা হচ্ছে আমরা বলতে পারবো ই ইন্টু ভিএস। তাহলে ওই জায়গা দিয়ে এখান থেকে এটা আমার দরকার, ই ইন্টু ভিএস দরকার। এটা কিন্তু শক্তি, এটা একটা শক্তির রাশিমালা, ঠিক আছে? এটা যদি শক্তির রাশিমালা হয়, তাহলে উপরের ইকুয়েশনটা আসো, ওখান থেকে আমরা কি লিখতে পারবো? ওখান থেকে আমরা লিখতে পারবো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ই কে ম্যাক্সিমাম মাইনাস ই ইন্টু ভিএস, এইটা ইকুয়ালস টু জিরো। বা এখান থেকে লিখতে পারবো ই ইন্টু ভিএস ইকুয়ালস টু হচ্ছে হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। বলেন বুঝি কিনা? এইটুকু গল্প বুঝছেন কিনা সেটা বলেন।
ধরে নিলাম বুঝছেন, না বুঝলে অবশ্যই বলতেন। আপনারা কেউ কথা বলতেছেন না, নিশ্চয়ই আমার কথাবার্তা শুনতে পাচ্ছেন, কথাবার্তা শুনতে পাচ্ছেন সবাই। আমি যদি প্রচন্ড ভুল না করি, সাইমা আমাদের সাথে জয়েন করছে। হাই সাইমা, হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। উই মিসড ইউ, হোয়াটস আপ। ক্লাসের কিন্তু এটা সেকেন্ড হাফ, আমরা এর আগে মোটামুটি 40-45 মিনিট একটা ক্লাস করে ফেলছিলাম, তারপর জি স্যার, হালকা। আমি ঢুকলাম, কিছুই বুঝতেছি না এখন, মানে একটু উল্টাপাল্টা লাগতেছে। আচ্ছা, ক্লাস লেকচারের ছবি টবিগুলো আপলোড করে দিব, তখন ওকে একটু স্যার। দেখে নিও। বা চ্যাপ্টারটা পড়া শেষ হইলে আমি ভাবছি পুরো চ্যাপ্টারটা পড়া শেষ হলে এটার ভিডিওগুলো আপলোড করব, তার আগে চ্যাপ্টারটা শেষ করি। ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তেছি আমরা, ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তেছি। প্রভার সাথে কথাবার্তা বলিস, আর আমি গ্রুপে কিছু ছবি আপলোড করে দিব বা মেসেঞ্জারে দিয়ে দিতে পারি, দেখে নিস। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত বুঝতে পারছি ভিএসটা কি, ভিএসটা স্টপিং ভোল্টেজ, আর বাকি সবকিছুর পরিচয় আমরা জানি। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই পড়বো, কিন্তু তার আগে আমরা এখানে একটা গ্রাফ দেখে নিতে চাই। ইন বিটুইন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বইলো, কোনো প্রশ্ন নাই? মারাত্মক ভালো পড়াচ্ছি, বুঝাই যাচ্ছে, প্রশ্ন করার প্রয়োজনই বোধ করতেছে না মেয়েরা। দারুণ আসলে, কি বলবো। তাহলে আমরা কিরকম গ্রাফ আঁকতে যাচ্ছি? আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের এমন একটা গ্রাফ আঁকতে যাচ্ছি যেই গ্রাফটা হচ্ছে শক্তি বনাম কম্পাঙ্ক রিপ্রেজেন্ট করবে। শক্তি বনাম কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি এফ, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ, জানি। শক্তি, আচ্ছা শক্তি বলতে এখানে আসলে কি বুঝাইছি? শক্তি বলতে আমরা আসলে বুঝাইছি হচ্ছে ই কে ম্যাক্সিমাম, ই কে ম্যাক্সিমাম, অথবা ই কে ম্যাক্সিমাম সমান এই মাত্র তুমি কি জেনে গেছো? ই কে ম্যাক্সিমাম সমান তুমি জেনে গেছো ই ইন্টু ভিএস, ইভিএস। আচ্ছা, তাইলে এখন কথা হচ্ছে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের যে কোনো কম্পাঙ্কের আলো এসে পড়লেই ফটো ইলেকট্রন মুক্ত হয় না। এটা আমরা আগের একদম শুরুর দিকে বলছি যে ফোটন কম্পাঙ্ক লাগে, আলোক রশ্মির মিনিমাম একটা কম্পাঙ্ক লাগবে, যেই কম্পাঙ্কের কারণে আপতিত আলোটা এসে সে হচ্ছে ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে। সো তার একটা মিনিমাম একটা কম্পাঙ্ক লাগবে। সো গ্রাফটা 0 থেকে শুরু হবে না, এটা বুঝাতে চাইলাম। সো ধরে নিলাম এফ নট হচ্ছে তার ফোটন কম্পাঙ্ক, আর ধরে নিলাম এফটা কি, এফটা হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক। আচ্ছা, তাইলে এরপরে যেটা হবে, গ্রাফটা এই সরল রেখা বরাবর এক্স এক্সিসের সাথে একটা কোণ উৎপন্ন করে, দ্যাট মিনস ঢালের মান হচ্ছে এখানে ধনাত্মক, সো এই বরাবর হচ্ছে গ্রাফটা চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গ্রাফ। ফটোইলেকট্রিক ইফেক্টের গ্রাফটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই জায়গা দিয়ে একটু খেয়াল করো, এক্স এক্সিস বরাবর যদি আমি একটা ডেটা নেই, বা ওয়াই এক্সিস বরাবর যদি একটা ডেটা নেই, তাহলে এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এই থিটাটা যদি আমার জানা থাকে, তাহলে হচ্ছে আমি এই সরল রেখার ঢাল বাইর করতে পারি। তাহলে এই সরল রেখার ঢালটা কি আসবে? সরল রেখার ঢালটা আসবে হচ্ছে ট্যান থিটা। সো ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব কোনটা? এইটা হচ্ছে ওর এই জায়গায় লম্ব। তো লম্ব মানে ওয়াই এক্সিস, এই বরাবর কি বসাইছো? এই বরাবর বসাইছো শক্তি। তাহলে উপরে কি বসাচ্ছি? উপরে বসাচ্ছি হচ্ছে ই কে ম্যাক্সিমাম। জাস্ট গ্রাফ থেকে ছোট্ট একটা জিনিস আইডিয়া নিচ্ছি আমরা, গ্রাফ অ্যানালাইসিস করে ম্যাথ হইতে পারে। ই কে ম্যাক্সিমাম ডিভাইডেড বাই ভূমিটা কি? ভূমিটা খেয়াল করো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, এফ এবং এফ নট এর মাঝখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়েছে। তাহলে এইটুকু দূরত্ব, এই গ্যাপটা হচ্ছে ভূমি। তাহলে কত সেটা? ভূমিটা হচ্ছে এফ মাইনাস এফ নট। তাহলে দেখো, উপরে যদি ই কে ম্যাক্সিমাম হয়, নিচে যদি এফ মাইনাস এফ নট হয়, তো তুমি তো এই জিনিসটা অলরেডি পড়ে আসছো। আচ্ছা, এখানে নাই যদিও, বাট এই জিনিসটা তো আমরা পড়ছি যে এইচ এফ সমান হচ্ছে এইচ এফ নট প্লাস হচ্ছে ই কে ম্যাক্সিমাম, বা এখান থেকে ই কে ম্যাক্সিমাম ইকুয়ালস টু কি লিখা যায়? এইচ এফ মাইনাস এইচ এফ নট। দ্যাট মিনস এইচ কমন নিলে কি হবে? এফ মাইনাস এফ নট। সো এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপই তো দেখো ওই জায়গায় চলে আসছে যে ই কে ম্যাক্সিমাম। তো এখান থেকে তুমি বা দিয়ে কি লিখতে পারবা? যদি লিখতে চাও যে বা, এখান থেকে কি লেখা যাবে? যে ই কে ম্যাক্সিমাম ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা ইন্টু এফ মাইনাস এফ নট। তার মানে আসলে কি? তার মানে হচ্ছে
এই যে ট্যান থিটা আছে, ওই যে সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল তো একটা কনস্ট্যান্ট হবে, এটা তো অবভিয়াসলি সরলরেখার ঢাল তো একটাই ভ্যালু। তাহলে ঢাল ট্যান থিটার মানটা নির্দিষ্ট, এবং এই নির্দিষ্টটা কত? প্লাঙ্কের ধ্রুবক এইচ। তার মানে ওই সরলরেখার ঢাল প্লাঙ্কের ধ্রুবক হবে। তো ওইটা হচ্ছে লম্ব, আর নিচে এটা হচ্ছে ভূমি। এবার গ্রাফ অ্যানালাইসিস করে আমাদেরকে অঙ্ক করতে হবে, সেটা আমরা করব। তো এইটুক পর্যন্ত আমাদের একটা পড়ালেখা হইলো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমরা পড়লাম। বলো, তোমাদের কারো কোনো কথাবার্তা থাকলে, যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা কথাবার্তা থাকলে বলতে পারো। প্রভা, তাসনিম, নিতু, প্রাপ্তি, রিশা, সায়মা তো পরে জয়েন করছে। সায়মাকে প্রভা খুব মিস করতেছিল, রিশা, প্রাপ্তি সবাই খুব মিস করতেছিল সায়মাকে। আপনি বেশি মিস করতেছিলেন আমাদের থেকে। হ্যাঁ, আমি তো মিস করবোই, সায়মা আমার এত পছন্দের লক্ষ্মী স্টুডেন্ট, সায়মাকে তো আমি মিস করবোই, এটা তো স্বাভাবিক। ওরাও মিস তো একটু করছিল। আগের স্লাইডে যান না, একটু আগের স্লাইডে। হ্যাঁ, শিওর, বলেন। আচ্ছা স্যার, শেষ। কালকে কাজ কি? তো কালকে কোনো কাজ নাই, ফ্রি আছি আমরা। সবাই সবাই এভরিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, কালকে যদি আসলে বাজার ঘাট যদি বন্ধ থাকে, যদি আমার সাপ্তাহিক বাজার যদি কালকে করা না লাগে, তাহলে আমরা সকাল সকাল পড়বো, ধরো 11টার দিকে ইনশাল্লাহ। ঠিক আছে? যদি আসলে লকডাউন মকডাউন জারি থাকে, তাহলে আসলে বাজার করাটা বোধহয় হয়ে উঠবে না, আমি জানি না। এখন আবার দেখতেছি স্বপ্ন আগোরা এইসব জিনিসপত্র খোলা। আজকে দুপুরবেলা আমি আসলে গেছিলাম ক্লাস নিতে, আমার তো এখন বাইরেই ক্লাস বেশি থাকতেছে। ক্লাস নিয়ে আসার সময় দেখলাম হাতিরপুল বাজারে 200 মানুষ, ফলের দোকানের উপরে বাঙ্গি আর তরমুজ কিনতে ঝাঁপায় পড়ছে কোটি কোটি মানুষ। ওফ, কি যে প্রেসার! তো কি লকডাউন হচ্ছে আমি বুঝলাম না। আর যদি 11টায় না হয়, তাহলে সময়টা বিকাল 4টা। ঠিক আছে? এই দুইটা সময় যে কোনো একটা ইনশাল্লাহ। সো একটু একটু এরকমই থাকুক আর কি টাইমটা আপাতত। আমি শিওরলি তোমাকে বলতে পারছি না বলে তুমি রাগ করো না। কি আর রাগ করবা? কত বছর পড়াই নাই তোমাদেরকে, তাও তোমরা আমার কাছে পড়তে আসছো কেন? আমি এটাই বুঝলাম না, অদ্ভুত। তো বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত আমাকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সো 11 AM অর 4 PM, এই দুইটার যে কোনো 4টা বাজে কি তোমাদের পড়তে অসুবিধা হয় মেয়েরা? 4টা বাজে? সমস্যা নেই। স্যার বিকালে ভালো। তাই? জি স্যার, সকালে অনেক সময় উঠি না। আচ্ছা আচ্ছা, শুকর আলহামদুলিল্লাহ। আমি যেটা হয়েছে যে রোজার প্রথম 2 দিন, প্রথম রোজায় আমার ক্লাস ছিল সকাল 9টায়, শুকর আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রোজায় আজকে আমার ক্লাস ছিল সকাল 9:30টায়। তো ইজ লাইক আমি 2 দিনই সকালবেলা ঘুম থেকে উঠে বাইর হয়েছি, বাইর টাইর হয়ে ফেরত আসছি দুপুর 2টা 1:30-2টার মধ্যে আমি ফেরত আসছি। তো আমার কাছে মনে হইলো যে সুন্দর, ব্যাপারটা সুন্দর। তাহলে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার, কয় তারিখ আমি জানি না, আগামীকাল হচ্ছে 16 তারিখ। তাহলে একটু আগেই দিয়ে দেই। জুমার নামাজের পরে তো আসলে আমাদের তেমন কোনো কাজ নাই। তাহলে আমার মনে হয় দুপুর 3টা কি ভালো সময় হয় না? যে জি 4টা, ভাইয়া, এটাই ঠিক হবে। 4টার দিকে আবার ধরো একটু ইফতারের প্রিপারেশন বা কি অবস্থা আমি জানি না। তো আমরা 3টা বাজে একটা সময় রাখছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা কালকে 3টায় দেখা করব, পড়ে ফেলবো। অনেকটুকু পড়ে ফেলছি, তোমরা পড়ে ফেলো। তোমাদের বাকি আছে, খুব কম জিনিসপত্রই বাকি আছে, যা যা পড়াইছি এই জিনিসপত্রগুলা কোপ কাপ দিয়ে পড়ে ফেলো, এরপরে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা জি স্যার। ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিশার এই ছবিটা, ওফ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। কিছুই ক্লাস করিস নাই, আইসি সবার পরে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, বাই।